অন্যায়ভাবে বিএনপির প্রার্থীদেরকে মানে মনোনয়ন বাতিল করা হয়েছে ইলেকশন কমিশনের মাধ্যমে, এবং আমরা দেখেছি যে এবার দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি নিয়ে একটা মোটামুটি বলা চলে বেশ সমালোচিত হয়েছে এবার বেশ কিছু। এই বিষয়ে যদি একটু বলতেন। তো বাংলাদেশের সংবিধান তো বলতেছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপনি ইলেকশন করতে পারবেন না, এবং আপনি ঋণ খেলাপি হলে ইলেকশন এটাকে যদি সায়ন ভাইয়ের মতো বা মানুষ যদি বলেন যে অন্যায়ভাবে, তাহলে তো খুব দুঃখজনক হয়। আজকে বরং এই যে আদালতের রায়কে প্রভাবিত করার জন্য হাসনাতের আসনের বিএনপি প্রার্থীর ছেলে কোর্ট অঙ্গনে যেটা করেছেন, এটা কি মব না? এটা তো ভয়ঙ্কর মাত্রার মব। নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল গতকালকে যেটা করলো, এটা কি ভয়ঙ্কর মব না? আপনি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করতে চাচ্ছেন কি? কি যে জাতীয় নির্বাচনের আগে এটা করা যাবে না? এটা তো ভাই আওয়ামী লীগকে আমরা দেখছি যে যখন তারা দেখছে যে অবস্থা ভালো না, তখন নির্বাচন স্টপ করে দেওয়ার জন্য। তো বিএনপি ওই রাস্তায় যাচ্ছে কেন, বা ছাত্রদলের রাস্তায় যাচ্ছে কেন? 5টা নির্বাচন, ওই ইউনিভার্সিটি নির্বাচন হারার পরে এখন তারা ওই যেহেতু এই নির্বাচনটা জাতীয় নির্বাচনের খুব কাছাকাছি, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের, আপনি ওই নির্বাচন করার ক্ষেত্রে আপনার কনফিডেন্স নাই এবং আপনি নির্বাচন হতে দেবেন না। এটা কি কোনো মানে এই যে নির্বাচন বিরোধী একটা অবস্থান নেওয়া, এটা কি মানে বিএনপির জন্য ভালো হচ্ছে কিনা? এটা তো বিএনপিকে ভেবে দেখা দরকার। এখন আবার ঋণ খেলাপির পক্ষ যদি মানে আমরা নিয়ে ফেলি, তাহলে তো সমস্যা। আপনি ঋণ খেলাপি হবেন, সেই তথ্য গোপন করবেন, আবার এটা আপনাকে নির্বাচন করতে দিতে হবে। বলেছে ওই একজন ইলেকশন কমিশনার যে মনে অনেক কষ্ট নিয়ে দিয়ে দিতে হচ্ছে ঋণ খেলাপিদেরকে, অথবা তিনি বলছেন যে ভাই টাকাটা দিয়ে দিয়েন, জনরোষের মধ্যে পড়বেন। হ্যাঁ, না টাকাটা দিয়ে দিয়েন, আপনাকে তো দিয়ে দিলাম, টাকাটা এবার দিয়ে দিয়েন। তো এইগুলো তো মানে কোনো মানে কি বলে প্রফেশনাল আচরণ না, এমনকি নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং বোঝা যায় যে তারা একটা চাপের মধ্যে আছে, এবং যেদিন এই ব্যাপারে সিদ্ধান্ত হবে নির্বাচন কমিশনে, সেদিনই কিন্তু আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে মিটিং করলেন, এবং ছাত্রদল বাইরে নির্বাচন কমিশনের বাইরে গিয়ে একটা বুঝালো যে তাদের পক্ষে যদি না আসে, তাহলে তারা একটা এখানে যে কোনো কিছু করবে। তো এগুলোও কিন্তু মবের উৎকৃষ্ট উদাহরণ।